নিজের মাটিতে ফেরার আকুল অপেক্ষা শেষ পর্যন্ত পূরণ হতে চলেছে এক নিঃশব্দ যন্ত্রণার গল্প। বহিরাজ্যে নিঃশঙ্ক মৃত্যুর কোলে ঢলে পড়া তরুণ সাংবাদিক প্রদীপ দেবনাথ আজ ফিরছেন নিজের ঘরে, তবে জীবিত নয়, নিথর দেহ হয়ে। অমরপুর আজ স্তব্ধ, আকাশেও যেন নেমে এসেছে শোকের ভারী ছায়া। স্বপ্ন ছিল, লড়াই ছিল, ছিল এক অদম্য ইচ্ছা শক্তি, কিন্তু ভাগ্য বড় নির্মম। চোখের চিকিৎসার আশায় নেপালের পথে যাত্রা, আর সেই পথেই শিলিগুড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়া। অচেতন অবস্থায় পরিচয়হীন এক দেহ, শুধুমাত্র একটি আই কার্ড, স্যান্দন পত্রিকা। সেই কার্ডই পৌঁছে দেয় তার শেষ খবর পরিবারের কাছে। হাসপাতালের বিছানায় নিঃশব্দ লড়াই, তারপর মঙ্গলবার সকালে সব শেষ। নিভে যায় এক তরুণ সাংবাদিকের জীবন প্রদীপ। প্রথম জীবনে দুরন্ত টিভির সঙ্গে পথ চলা, শেষ দিকে স্যান্দন পত্রিকার নিবেদিত প্রাণকর্মী, নীরব পরিশ্রমী, স্বপ্নে ভরা এক কলম যোদ্ধা। আজ শুধুই স্মৃতি। সবচেয়ে কষ্টের জায়গা, অভাবের নির্মম বাস্তবতা। পরিবারের পক্ষে এতটাই কঠিন পরিস্থিতি ছিল যে সিদ্ধান্ত নিতে হয়েছিল প্রদীপকে হয়তো শিলিগুড়ির মাটিতেই চিরনিদ্রায় শায়িত করতে হবে। কিন্তু মানবিকতার আলো কখনো নিভে যায় না। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথারের দৃঢ় উদ্যোগ এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আন্তরিক সহযোগিতায় সব বাধা ভেঙে, সব অন্ধকার সরিয়ে ফিরছে প্রদীপ নিজের মানুষের কাছে। দুরন্ত টিভি, স্যান্দন পত্রিকা এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার বিমানে করে আনা হচ্ছে তার নিথর দেহ। অমরপুরের নিজের বাড়ির উঠোনে শেষবারের মতো শুয়ে থাকবেন প্রদীপ, যেখানে তার শৈশব, যেখানে তার স্বপ্নের শুরু। আজের কোনো সংবাদ কভার করবেন না প্রদীপ, আজ সে নিজেই এক খবর, এক বেদনার গল্প। বিদায় প্রদীপ দেবনাথ, তোমার অসমাপ্ত স্বপ্ন, তোমার নীরব সংগ্রাম আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।